এই দৃশ্য কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের। সেখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করছে শিক্ষক তুষার হোসেন ও অফিস সহকারী নাঈম ইসলাম। ছাত্রদের দেখাচ্ছেন পরীক্ষায় ফেল করানোর ভয়। চোখ রাঙিয়ে এভাবেই এক একজনের কাছ থেকে ৩,০৫০ টাকা করে তোলা হচ্ছে। এমন সব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে খোদ প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠান কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের কিছু শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে। বেকার ছেলে মেয়েদের দক্ষভাবে গড়ে তুলতে সিসিএফ প্রকল্পের আওতায় ড্রাইভিং বেসিক প্রশিক্ষণের লাখ লাখ টাকা খরচ করছে সরকার, তবে তা কোনো কাজেই আসছে না। সিন্ডিকেট করে হরিলুট হচ্ছে বরাদ্দের টাকা, আর টাকা দিলেই করানো হচ্ছে পাস, মিলছে সার্টিফিকেটও। বিআরটিতে পরীক্ষার আগে যখন পরীক্ষা দিব, এই পরীক্ষায় পাস করতে চাইলে তোমরা ৩,০৫০ টাকা করে দাও। আমাদের যদি টাকা দিই তাহলে পাস করায়, আর না হলে পাস করায় না। একজন যদি ফেল করে তো অন্যদের টাকাও নাকি আটকে যাবে, এই জন্য হচ্ছে টাকা নেওয়া মূলত। সাইনবোর্ডে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণের কথা লেখা থাকে, কিন্তু এই প্রতিষ্ঠানে টাকা ছাড়া হয় না কোনো কাজ। ফলে বাধ্য হয়ে প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের দিতে হয় টাকা। আর ছাত্ররা অভিযোগ করে এ অনিয়মের সাথে সরাসরি জড়িত প্রতিষ্ঠানটির শিক্ষক তুষার হোসেন, অফিস সহকারী নাঈম ইসলাম সহ কয়েকজন শিক্ষক। যেখানে 200 টাকা লাগে সেখানে 400 টাকা নেয়, যেখানে 500 টাকা লাগে সেখানে 1000 টাকা নেয়। আমরা যদি বাধা দিতে যাই তাহলে তখন বলে যে তোমরা যদি এরকম টাকা যদি না দাও, তোমাদের সরকার থেকে যে ফান্ড আসে এই ফান্ডের টাকা তোমাদেরকে দিব না। রিয়াজ স্যার আমাদের অনেক দেখায়, ভয়ভীতি দেখায় যে তোমরা কিছু বললে সমস্যা হবে বা মারধর করব। এসব দুর্নীতি ও অনিয়মের প্রমাণ মিললেও বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্তরা। আমি তো বুঝতেই পারছি না যে কিসের টাকা নিছি, কি হয়েছে, কি আমি তো কোনো কিছু তো জানি না। না এটা সঠিক হুমকি না, যাতে একটু চাপে থাকে এবং কোর্সটা ভালোভাবে সম্পন্ন করে, এইটাই আমাদের উদ্দেশ্য। অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। কঠোর পদক্ষেপ নেব, যদি এটা বাস্তব সত্য হয় তাহলে এর তো কোনো ইয়ে নাই, অবশ্যই নেব। আমাদের এখানে প্রজেক্ট সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো টাকা নেওয়া হয় না। শুধু আশ্বাস নয়, সরকারি এ প্রকল্পে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সোনিয়া জিম, ওয়ান নিউজ, কুষ্টিয়া।